আপু বলো তো কলকাতার হরফ কয়টি? 5টি। কি কি? কপ্তা বা জিম ধাল। হুম। কখন কলকাতা করবো আমরা এটাতে? যখন এই 5টি হরফের উপরে যজম কিংবা সাকিন থাকবে। মাশাআল্লাহ। আচ্ছা, অলিভ বন্যা কাকে বলে? উম, নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। ভালো করে বলো। বরকতের বামে। হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে মাদের হরফ কয়টি ও কি কি? মাদের হরফ 3টি। কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, আর পেশের বামে যজমালা ওয়াও। হুম। মাদের হরফ আসলে কয় লিফ টেনে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। হুম। ইহাকে কি মাদ বলে? একে মাদের তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশ এগুলো কি? এগুলোও মাদের তবাই। এগুলো থাকলেও এক আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এখান থেকে একটু বড় আপু, এখান থেকে। তা'লামুনা, ইয়াস্তাহুনা, মুনশিউনা, ইউবসিরুনা, মুতরাফিনা, মাদিন মাদিনিনা, মুতাকাব্বিলিনা, ওয়াল হাফিজিনা। আচ্ছা আপু, এখানে কি কায়দা আসছে বলো তো? এখানে এখানে হচ্ছে মাদে তবাই আছে। না ধরো, এখানে কোনো কায়দা আসেনি। কে বললো কায়দা আসেনি? ভালো করে দেখো। ও হ্যাঁ, এখানে পেশের বামে যজমালা ও আছে। এটা মাদে তবাই। মানে তবেই কেন হবে? পরে অক্ষর চিহ্ন আছে না? তাহলে কি হবে? মাদে আরশি হবে। হুম। তারপর? হ্যাঁ আপু, তারপর এটা বলো। এটাও মাদে আরশি হবে। হ্যাঁ, পরে এগুলো বলে যাও। এটাও মাদে আরশি। আর এটাও মাদে আরশি হবে, শুধু এখানে হচ্ছে এই, এটা হচ্ছে মাদে তবাই আর এটা মাদে আরশি। এখানে হচ্ছে কপের উপর খাড়া জবর, এর জন্য এটা মাদে তবাই। আর এটা তারপরে হচ্ছে জবরের বামে যজমালা ইয়া, মাদের হরফের পরে অক্ষর চিহ্ন আছে, এর জন্য এটা মাদে আরশি। পরেরটা হচ্ছে মাদে তবাই, তারপরে মাদে আরশি হবে। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে মাদ্রাজি কাকে বলে বলো তো আপু? মাদের হরফের উপরে অক্ষর চিহ্ন থাকলে
হুম। বা থেমে গেলে তাকে মাদে আরজি বলে। মাদে আরজিকে কয় এলিফ দীর্ঘ করে টানিয়ে পড়তে হয়? 3 আলিফ। আচ্ছা, এই লাইনটা একটু বড় তখন। কোনটা? এই লাইনটা। আল আয়াতি। আল হ্যাঁ। আয়াতি। হুম। তারপর আল গফিল। আল গফিলাতি। আল 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 গফিলাতি। আল গফিলাতি। আল কাবিয়াতু। আল কাবিতাতু। ওয়াল। ওয়াল ওয়াল কাবিতাতু। বানাটা নুন। ওয়াল কানিতাতু। ওয়াল কানিতাতু। বিআয়াতিনা। তিনা। আল বিআয়াতিনা। হাফিজতি বিআয়াতিনা। বিআয়াতিনা। তি টান আল হবে কি? আনা। তি টান নাই। বিআয়াতিনা। বিআয়াতিনা। আল আনা। মাশাআল্লাহ। ইসরাত আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো? হ্যাঁ, ইসরাত এখান থেকে একটু পড়ো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে পড়ো। তা'লামুন। ইয়াশতাহুন। মুনশিউন। 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 তুবসিরুন। মুতরাফিন। মাদ মাদি মাদিন। মাদি এক লিফ টান। মাদিনিন। মুত মুতাকাবিলিন। ওয়াল হাফিজিন। ওয়াল হাফিজিন। ওয়াল হাফিজিন। আচ্ছা, আইসা বলো, এই শব্দটার মধ্যে কি কায়দা আছে? এখানে এখানে ফেসের বামে যজমাল্লা ওয়াও এর পাশে যদি কোনো 29টি হরফের মধ্যে কোনো একটা হরফ থাকে এবং এরপরে ওয়াকফ আছে, তখন এটা মাদ্দে আরজি হবে। মাশাআল্লাহ। মাদি আরজিকে কয় লিফ টানিয়ে পড়তে হবে? 3 আলিফ। আচ্ছা, এটার মধ্যেও কি কি মাদ আছে এই শব্দটার মধ্যে? এখানে মাদ্দে তবাইয়া না না না, হ্যাঁ হ্যাঁ, এখানে মাদ্দে তবাইয়া আসছে, আর একটা হচ্ছে মাদার দিচ্ছে। মাশাআল্লাহ। ইসরাত পড়ো এখান থেকে।
মানে মাদার হওয়ার পরে যে হলো বুঝে গেছি। تعلمون يستحون منشرين না, sorry মুনশিউন। منشئون تبصرون م- مترفين مدينين متقابلين بلين والحافظين। মাশাআল্লাহ। ইশরাত বলো, এই শব্দটার মধ্যে কি কি কায়দা আসছে? এখানে হচ্ছে জবরের বামে খালি আলিফ একটা মাত্র তবাই আসছে প্রথমে। না না, তারপর আমি কি বলছিলাম, মাদ্রা হরফের পরের হরফে যদি যজম অথবা তাসদিদ হয় তাহলে ওই মাদ্রা হরফে টান হয় না। সরাসরি এখানে আলিফের উপরে কিছু নাই, এটা উচ্চারণ হচ্ছে না। ওয়াও লাম জবর ওয়াল, এভাবে উচ্চারণ করছি আমরা, তাই এটা মাদ্রা হরফ বলা যাবে না। উম, খাড়া জবর যেটা আছে এটা মাদ্দে তবাই। আচ্ছা ঠিক আছে। আর আর হচ্ছে জেরের বামে যজম হলো ইয়া, হুম, তো তার তার যজম হলো ইয়া, তারপরের হরফে হচ্ছে ওয়াকফ করছে মাদ্দারজি। মাশাআল্লাহ। আচ্ছা, এই শব্দটার মধ্যে কি কি কায়দা আসছে? ফেসের বামে যজম হলো ইয়া, তারপর তারপর হচ্ছে আহ জেরের বামে যজম হলো ইয়া, তারপর হরফে ওয়াকফ করছে মাদ্দারজি। আচ্ছা, এটা আহ, এখানে হচ্ছে জেরের বামে যজম হলো ইয়া, আহ, একটা মাদার হরফ আছে। তারপর হচ্ছে এদিকে আবার জেরের উম হ্যাঁ, জেরের বামে যজমালা ইয়া, তারপরের হরফে ওয়াকফ করছে মাদ্দারজি। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে ইশরাত মাদ্দে আরজি কাকে বলে বলো? হুম, মাদার হরফের পরের মাদার হরফের পরে যদি আহ, না, মাদার হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয়, হ্যাঁ, তো ওয়াকফ করা হয়, তখন তাকে মাদ্দারজি বলে। আচ্ছা, কয় আলিফ টানতে হয়? 3 আলিফ টানতে হয়। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর অসুবিধা হবে না আশা করি, তোমরা সবাই বুঝতে পারছো। বাকিটা বাড়িতে প্র্যাকটিস করো, আমরা তো হবে আগাই। আচ্ছা, এখান থেকে পড়ো সীমা আপু। রব্বা বা কয় আলিফ সাব্বা। টান? হুম, বা কয় আলিফ টান? বাই কোনো টান হবে না। হ্যাঁ, তাহলে টান ছাড়া পড়ো। রব্বা সাব্বা
আমি জলদি। তাব্বা, আদ্দা, মাদ্দা, হাক্কা, হাম্মা, হাম্মা। আম্মা, অজীব গুন্না হাম্মা। কাকে বলে? থামো, অজীব গুন্না কাকে বলে? হরকতের বামে নুনে মিমে তাইস্টিত গুণনা করা অজীব। তো অজীব গুন্না করা যদি অজীব হয় তা গুন্না না করে চলে যাচ্ছ কেন? হাম্মা, ওইভাবে গুন্না করা শেখাইছি তোমাকে। হাম্মা, হুম। আম্মা, আম্মা, মা টান দিচ্ছ কেন? মান্না, আম্মা, মান্না, আম্মা, লন্না। জন্না, আন্না, মাশা, ওটা শিন না সিন? সিন মাসা, হুম। শিররা, শিররা সিন্না, কিভাবে হয়? শিররা কিভাবে হয় ওটা? সিন না শিন ওটা? শিররা, এই শিররা, শিররা না সিরর। সিন সিন্না, সিন। সিরর। সিন্না, সিররা, সিররা, সিন্না, না, টান হবে না, টান বাদ দাও, শুধু গুণনা করো। সিন না। সিন্না, না, টান হয়ে যাচ্ছে। সিন্না, আমি কিভাবে বলি খেয়াল করো। সিন না। সিন না। সিন্না, ইন্না, সুম্মা, কুন্না, হুন্না। আচ্ছা, হুন না কি গুণনা এটা? এটাও অজীব গুণনা। কিভাবে অজীব গুণনা হলো? এই যে নুনের উপরে তাস দিতেছে হরকতের বামে, এর জন্য এটা অজীব গুণনা। মাশাআল্লাহ। রাইসা পড়ো। রব্বা, সব্বা, বা টান দাও কেন তাব্বা, সবাই? টান ছাড়া পড়ো। টান আছে নাকি ওখানে? রব্বা, রব্বা, সাব্বা, না, সাব্বা হয় না, সব্বা। সব্বা, তাব্বা, আদ্দা, মাদ্দা, হাক্কা, হাম্মা, গুন্না কাকে বলে? হাম্মা, আম্মা, আন্না, না, সর, মান্না। মান্না। মান্না, ছান্না, সান্না কই পাচ্ছ? আন, জ ওটা জ। ছন্না, জ বলতেছি তো, ঝর্ণা কোথা থেকে আসতেছে? জ। ঝ এখন কি আবার নতুন করে বলবো তোমাকে? জ ওটা। জন্না। জন্না, আন্না, মাসা, সিররা, সিন্না, ইন্না, সুম্মা, কুন্না, হুন্না। চাকুন্না কি গুন্না বলো? ওয়াজিব গুন্না। কিভাবে হলো? নুনের উপর তাসদিদ, এই জন্য। নুনের উপর তাসদিদ থাকলেই কি অজীব গুন্না হয় সব সময়? অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা কি সেটা বলো।
নুন নুনে আর মিমে তাসদিদ হলে গুণা করা ওয়াজিব। আমি কোনটা শিখাইছি সেই সংজ্ঞাটা বলো। নুনের উপর তাসদিদ গুণা করা ওয়াজিব, মিমের উপর তাসদিদ গুণা করা ওয়াজিব। হরকতের বামে কথাটা শিখিয়েছিলাম, হরকতের বামে আজকেও বলছি, মনোযোগ দাও না কেন ক্লাসে। হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, ঠিক আছে। আর তোমাদের ওই যে ওদিকে আরো তো অন্য গুণা শিখাইছি তাই না, ইজহার গুণা, ইজহার এর কায়দা, তারপরে হচ্ছে ইখফা গুণা, এগুলো শিখাইছি না তোমাদের। এখন ওখানেও তো ওরকম নুনে মিমে তাসদিদ আসছে। এখন যদি হরকতের বামে না শিখে রাখো তাহলে তো গুলিয়ে যাবে, কোনটা ওয়াজিব গুণা, কোনটা ইকফা গুণা, কোনটা ইদগাম গুণা, আলাদা করতে পারবা না, ঠিক আছে। এজন্য বলবা যে হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। আচ্ছা, ইশরাত পড়ো। রব্বা, বা টান সাব্বা, ছাড়া বলো। রব্বা, সব্বা, সাব ছেড়ে দিবা, কোনো টান নাই। রব্বা, সাব্বা, তাব্বা, আদ্দা, মাদ্দা, সাক্কা, না, হুম্মা, হাক্ক। আম্মা, হাক্কা, হুম্মা, আম্মা, হুম, মান্না, এতক্ষণ কি দেখলে আর কি শিখলে? ইশরাত, ক্লাসে মনোযোগ ছিল? আম্মা, একই ভুল সবাই মান, করতেছো, তাহলে ক্লাসে মনোযোগ দিচ্ছ না তো কেউই। একজন যখন পড়তেছে, আমি যখন বারবার বলতেছি এটা অজীব গুণ না, আবার এটা পুরাতন পড়াও, তো তোমরা মনোযোগ দিবা না? বাকিরা, বাকিরা কি অন্য কিছু ভাবতে থাকো ক্লাসে? হ্যাঁ বলো। আম্মা, মান্না, জন্না, আন্না, মাসা, সিররা, সিন্না, সিন ইন্না, গুণ না করো, সিন না। সিন্না, ইন্না, সুম্মা, 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 কুন্না, হুন্না। মাশাআল্লাহ। আচ্ছা, মান্না, কি গুণ না বলো। ওয়াজিব গুন্না, হুম, আম্মা, এটা কি গুণ না? ওয়াজিব গুন্না, হ্যাঁ, অজীব গুণ না কেন হলো বলো তো। ওয়াজিব গুন্না। হুম, হরকত, হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এই টপিকটা আমরা চেঞ্জ করলাম, এটা আশা করি তোমরা পারবা। মনে রাখো যেগুলো আমরা প্র্যাকটিস করে যাচ্ছি, এগুলো মনে রাখো। আচ্ছা, শিমু আপু পড়ো শুরু থেকে। হাব্বা, হাক্কা, সাফা, হাদ্দা, আচ্ছা, হয় মাদ্দা, নাই, শুরু থেকে আবার পড়ে আসো। ভুল হাব্বা, হচ্ছে। হুম, হাব্বা, হাক্কা, হাক্ক কেন হবে ওখানে কি? হাক্কন, 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 সাফা, হাদ্দান,
দান গুণনা করা যাবে আচ্ছা। না, বলতে হবে হাত দান, ছেড়ে দিবা। হাক্কান, হাদ্দান। ছেড়ে দিবা গুণনা ছাড়া। হাজ্জান। মাদ্দান। হাত জান কেন হবে সীমা আপু? দুই হাজ্জা। জবরে দম ফেলিলে কি মাদ হয় সেটা? দুই জবরে দম ফেলিলে কি মাদ? মাদে ইউয়াস। হ্যাঁ, তাহলে কি হবে? আচ্ছা। আচ্ছা। মাদ্দান। বাররান। হুম। ফাররান। রিজ্জা। না না, রজ, রজ্জা। 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 বাসান। শাক্কান। শাকন, ধরে রাখো না, ছেড়ে দাও। শাক্কান। শাকন, শাকন। আবার কন শাক্কান। কি? শাকন, শাকন। শাক্কান। বাসান, ছেড়ে দাও। ওয়াইআন। গয়ান, ইয়ান, ইয়ান। গয়ান। ইদ্দা। দিদ্দান। আবার দান ধরে রাখলে কেন? দিদ্দান। দিদান। আচ্ছান। না, আইনে জের আছে। ইচ্ছান। উদ্দা। 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 হাজ্জিন। শাক্কিন। আচ্ছা, বলো এটার ভিতরে কি কায়দা আছে? এটা হচ্ছে মাদে ইওয়াজ। এখানে হচ্ছে মা দেওয়াজ দুই কাকে জবর। বলে? এখানে হচ্ছে ওয়াকফে মাদের হরফের দুই জবরের তানবিনের পরে যে যদি খালি আলিফ থাকে এবং অক্ষে তারপরে যদি অক্ষের চিহ্ন থাকে তাহলে এক জবর বাদ যে এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। এটার ভিতরে কি কোনো কায়দা আছে? না, এখানে কোনো কায়দা আসেনি। ও নাই। আম, হ্যাঁ, ঠিকই, আসে নাই, এটাতে কোনো কারণ কায়দা অক্ষ আসেনি। নাই। আচ্ছা, রাইসা পড়ো। রাইসা পড়বে। হাব্বা। হাক্কন। সফা। হাদ্দান। আজ্জা। মাদ্দান। দান গণ্য হয়ে যাচ্ছে, মাদ দান। মাদ্দান। বাররন। ফাররন। র রজ্জা। বাসা। বাসান। বাসান, শাক্কন। বাসান। বাসান। শাক্কন। আইয়ান। গয়নটা গয়ান। গয়ান। ইদ্দা। ইদ্দা। দিদ্দান। ইজ্জা। না, ইজ ইজান। ইজহান। ইজহাম। উদ্দা। হাজ হাজ্জান। না, হাজ্জিন। হজ্জা। হজ্জিন। হাজ্জিন, হাজ্জিন। 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 শাক শাকিন।
মাশাআল্লাহ। রাইসা বলো, এটার মধ্যে কি কায়দা আছে? উম, এখানে মাদ্দে ওয়াজ আসছে। মানতে ওয়াজ কাকে বলে? দুই জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ কেন না, দুই জবরের পরে দুই জবরের তানবিনের পরে আলিফ থাকলে এবং থামিয়া গেলে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে হুম। মধ্যেই আছে। আচ্ছা, এটার মধ্যে কি মাদ আছে? এটার মধ্যেও মাদ্দে ওয়াজ আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। ইশরাত পড়ো। হাব্বা হাক্কন হাব্বা। হাব্বা হুম। হাক্কন সাফা হাদ্দান আন্না ওটা ঝা। আচ্ছা। আচ্ছা। আজহা মাদ্দান বাররন ফাররন রজ্জা বাসা না। বাসান হ্যাঁ, হ্যাঁ। শাক্কন গতান গয়ান। গয়ান। সরি গয়ান গয়ান ইদ্দা সিদ্দান না, ওটা দোয়াত। ইশরাত। দিদ্দান। দান দি দিদ্দান ইজ্জান উদ্দা ঠিকই হাজ্জিন। আজ্জিন আজিন না, হা ওটা নিচেরটা জিন। হা জিম জবর হাজ। জিম দুই জের জিন। হাজ্জিন। হাজ্জিন সাকিন না, ওটা শিন না। শক্ত করে বলো। শাক্কিন। সাকিন আচ্ছা, বলো, এটার মধ্যে কোনো কায়দা আসছে? হ্যাঁ আছে। কি কায়দা? আই আসে না আন্টি? হ্যাঁ। আচ্ছা, এটা? আসছে হুম। কি কায়দা আসছে দুই বলো তো? জবর মাদ্দে ওয়াজ, হুম। এটা? দুই জবর আছে, খালি আলিফ তারপর বাক্য। এটা? এটা তো মাদ্দে ওয়াজ আসছে। হুম। মানতে ওয়াজ কাকে বলে বলো? দুই জবর বা তানবিনের পর আলিফ থাকলে এবং থেমে গেলে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে ওয়াজ বলে। মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের মাখরাজ কয় নাম্বার পর্যন্ত শিখিয়েছিলাম মনে আছে? মাখরাজ।
আহ শিমু আপু, 7 নম্বর কয় হ্যাঁ নম্বর পর্যন্ত গিয়েছিলাম আমরা মাখরাজে? মাখাস না আচ্ছা, মিনিমাম 5টা তো শিখছই আশা করা যায়, তাই না? আচ্ছা, হ্যাঁ ছয়টা ছয়টা শিখছিলাম না? শিখছি আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আজকের যে যে টপিক গুলো আমরা প্র্যাকটিস করছি এগুলোই বাড়ি প্র্যাকটিস করবা। সাথে হচ্ছে 1 থেকে 6 নম্বর মাখরাজ পড়া থাকলো, ঠিক আছে? ওটা তো তোমাদের শিখিয়েছি আগে, আবার একটু প্র্যাকটিস করে আসবা। আর একটা অথবা দুইটা আমরা প্র্যাকটিস ক্লাস করব, তারপরে ইনশাআল্লাহ নতুন পড়ায় চলে যাবো ইনশাআল্লাহ। কারোর কোনো প্রশ্ন আছে তোমাদের? না জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।